চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। গোপালের ঠাকুরের প্রিয় তাল ক্ষীর খুব পছন্দের। এইভাবে কোনোদিনও আপনারা বানাননি, এইভাবে দেখুন ভিডিওটা, আর এইভাবে একদিন বানিয়ে নিজেরাও খান কিংবা গোপালকেও ভোগ দিন। এটা কিন্তু খুবই ভালো, খুব সুস্বাদু হয়। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, কিন্তু পালিশ গুঁড়ো যে চালের গুঁড়ো সেটা না, কিন্তু এটা আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে মিক্সিতে হাফ গুঁড়ো করে নিতে হবে, যাতে ময়দার মতো পালিশটা না হয়, হাফ হাফ গুঁড়ো থাকে সেই রকম গুঁড়ো করে নিতে হবে। এটা যে আমি দুধের ভেতরে দিচ্ছি, দুধটা কিন্তু আমি জ্বালিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। এটা ক্ষীর মানে কিন্তু ক্ষীরেই হবে, দুধটা ভালো করে ঘন করে নিয়েছি। এখানে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেমন পায়েস টায়েস করলে যে চাল সিদ্ধ হয়েছে কিনা ওইরকম একটু সিদ্ধ করেই কিন্তু নিতে হবে। এটা দুধে দিয়ে ফুটিয়ে, আর ময়দার মতো যে চালের গুঁড়ো পালিশটা ওটা দিলে কিন্তু হবে না, ওটা দিলে ক্ষীর হয় না। এইভাবে চালের গুঁড়োটা হাফভাবে ভেঙে নিতে হবে, নিয়ে এইভাবে দুধে দিতে হবে। দুধটা আগে জ্বালিয়ে ভালো করে ঘন করে নিয়ে আসতে হবে, তারপরে দুধে দিতে হবে, দিয়ে ভালো করে ফুটাতে হবে। এখানে আমি নারকেল কেটে রেখেছি, বড় একটা নারকেল কেটে রেখেছি, কুড়িয়ে রেখেছি, সেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দেখুন আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়ে আসছি সেই চালের গুঁড়োটা। এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি। এইভাবে একবার বানাবেন, কি গোপাল ঠাকুরকে ভোগ দেবেন, নিজেরাও খাবেন, সেই ভোগ খেয়ে বলবেন যে না এটা গোপালের খুব পছন্দ কিংবা খুব প্রিয়। সত্যি তালের ক্ষীর দিতে পেরেছি ঠাকুরকে। এটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নারকেলটা দেওয়ার পরে। এখানে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, আর চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলে আর একটু জল ছেড়ে দেবে। তারপরে কিন্তু তালটা যখন দেবো তখনও কিন্তু জল ছেড়ে দেবে, মানে হালকা হয়ে যাবে। যে এখন ঘন করে এনেছি তখনও হালকা হয়ে যাবে তালটা দিয়ে ফোটানোর পরে। আবার ঠান্ডা হয়ে গেলে সে জিনিসটা আবার ঘন চলে আসবে। আমি চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু গ্যাসের জাল জোরে করে রেখেছি। এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে তো নিয়েছি, আমার চালটা সিদ্ধ হয়ে গেছে বলেই কিন্তু চিনিটা দিয়েছি। চিনিটা আগে দিলে হবে না, পায়েসে যেমন চিনিটা আগে দিলে হয় না, সেই রকমই চালটা সিদ্ধ হবে দেখে নিতে হবে, তারপরে চিনিটা দিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন দিতে হবে, তাহলে স্বাদটা ভালো হয়। আর ওই চালের গুঁড়োটা কিন্তু খুব বেশি দিলে হবে না, যে আমার সিদ্ধ হয়নি অথচ ঘন হয়ে গেছে সেই রকম হবে না। চালের গুঁড়োটা একটু অল্পের ভেতরে দিতে হবে, দিলে তাহলে ফুটিয়ে 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 যখন সিদ্ধটা হয়ে যাবে তখন কিন্তু এরকম ঘন হয়ে যাবে। আমি এবার তালের মজাটা দিয়ে দিচ্ছি। দুধের ভেতরে তালের মজাটা দেওয়ার পরে কিন্তু যখন ফুটাবো তখন কিন্তু হালকা হয়ে আসবে। এখন যেমন ঘন হয়ে যাচ্ছে তখন কিন্তু হালকা হয়ে যাবে তালের মজাটা দেওয়ার পরে। তালের মজা যত ফোটানো হয় ওটা কিন্তু হালকা হয়ে আসে। এটা ভালো করে আমি ফুটিয়ে নেব, যাতে তালের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন কতটা হালকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠান্ডা হলে আবার জমে যাবে। আমার কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। কিন্তু ওই ফুটালে যখন ফুটবে সমানে কিন্তু নাড়তে হবে, না তো ছিটকে হাতে তাতে চলে আসবে। এটা ঘন তো, এটা হাতে তাতে ছিটকে চলে আসে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, এটা বলবেন সত্যি আমি গোপাল ঠাকুরকে ভোগ দিতে পেরেছি। আমি গ্যাস বন্ধ করে